মাঝে মাঝে যদি খিচুড়ি খেতে মন চায় তাহলে ঝটপট এভাবে খিচুড়ি রান্না করে খাবেন, অসম্ভব মজা হয়। প্রথমে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিলে ভালো লাগবে। তারপর কিছু দিয়েছি রসুন থেতো করে। আর এখানে যে বাটা মশলা দেখছেন এটার মধ্যে আদা, রসুন, জিরা, পেঁয়াজ সবকিছু মিক্স করা আছে। আর এখন আমি সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোকে মিক্স করে নেবো। আর সুন্দর করে যতটা মশলা মিক্স করবেন, যতটা ভালো করে কষাবেন, ততটা কিন্তু টেস্টি হবে। এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর আমি কিন্তু কোনো পরিমাণ উল্লেখ করতেছি না, আমার খেতে মন চাইছে আমি রান্না করতেছি। আর সামান্য একটু পানি দিলাম কষানোর জন্য। মশলাটাকে না কষালে কিন্তু ভালো লাগবে না, তাই অবশ্যই মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। আর আমি আজকে ভুনা খিচুড়িটা মুরগির মাংস দিয়ে করবো। মুরগির মাংস বলতে মুরগি গিলা, কলিজা, পা, মাথা, চামড়া চুমড়া এগুলো দিয়ে আজকে রান্না করবো। আর এরকম ভাবে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা। এই মাংসটাকে প্রথমে একটু ভালো করে কষাতে হবে, এর জন্য আমি মিক্স করে নিচ্ছি। আর মাংসের মধ্যে তো অনেক পানি থাকে, এর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। যখন মাংস থেকে ভালো পরিমাণে তেল বের হয়ে যাবে তখন ভাববেন মাংসটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছিলাম, চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখা চাল ডাল সুন্দর করে মিক্স করতে হবে। এই যে দেখেন আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর তারপরে আমি এটাকে মাংসের সাথে মিক্স করে ভালোভাবে ভেজে নেব। সকাল সকাল কিংবা দুপুরবেলা যে কোনো সময় আপনি যদি এইরকম ভুনা খিচুড়ি করে খান তাহলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার তো অনেক পছন্দ। আপনি যে পরিমাণে চাল ডাল দিবেন তার ডবল পরিমাণে কিন্তু পানি দিতে হবে। আর এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, যতটা সুন্দর করে ভাজতে পারবেন ততটাই কিন্তু ঝরঝরে হবে। পানিটা আপনারা ঠান্ডা দিতে পারেন, গরমও দিতে পারেন, তবে আজকে আমি ঠান্ডা পানি দিয়েছি। আর ঠান্ডা পানি দিয়ে যে মিক্স করে নিয়েছি। গরম পানি দিলে একটা সুবিধা কি, গরম পানি দিলে এটা খুবই তাড়াতাড়ি হয়। আর তো তেমন কোনো কাজ নাই, এখন সুন্দর করে ঢেকে দিবেন আর ঝটপট হয়ে যাবে। আর আমি কিন্তু এভাবে রান্না করে খাই, আমার কাছে অনেক মজা লাগে। আর ফাইনালি কিন্তু দেখেন বলকও চলে আসছে, আমি সুন্দর করে নেড়ে টেড়ে দিচ্ছি। এখন যেহেতু এটার পানি একদমই শুকিয়ে গেছে, এখন এটাকে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ঢেকে রাখলে দেখবেন একদম খিচুড়ি কমপ্লিট। তো ফাইনালি কিন্তু আমার খিচুড়ি হয়েও গেছে। খিচুড়ি খেতে মন যাবে তারা এইভাবে ঝটপট খিচুড়ি রান্না করে খাবেন। আর এরকম গিলা কলিজা খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।